ওয়েলকাম টু বিনোদন ইউনিভার্স। বিনোদন ইউনিভার্সে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। স্পাইডারম্যানের লোকেশনে হয়েছে সাকিবের রাজকুমার সিনেমার শুটিং, বিস্তারিত জানিয়ে দিব। হিমেল আশরাফ তার ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন, যেখানে সিনেমাটি সম্পর্কে যাবতীয় বিষয় উঠে এসেছে। তিনি লিখেছেন, ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে রাজকুমার শুটিং এর পাশাপাশি এখন কাটাকাটির টেবিলে আছে। হিমেল আশরাফ আরও বলেন, এমন এমন লোকেশনে এমন এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধুমাত্র নিউ ইয়র্কে টানা 18 দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল ক্রু কাজ করেছেন। আজ বাংলাদেশের টিম তো ছিলই। বাংলাদেশের স্বনামধন্য চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম অ্যালোন, জন উইক 2, স্পাইডারম্যানের মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমার সিনেমায়। একটা গানের সুন্দর চিত্রায়নের জন্য মুম্বাইয়ের আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে আমরা নিউ ইয়র্কে নিয়ে আসি। আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই। তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টিনি কফি। খলনায়ক ও ফাইটারদের বললেন হিমেল। তাছাড়া তিনি আরও বলেন, প্রিন্স মাহমুদ, আকাশ, আরজিন, সাজিদের সাথে এবারে গান আছে এ সময়ের ইমন চৌধুরীর। ও প্রিয়তমা গানের টিমের এইবারও একটি প্রেমের গান আছে, যা নিশ্চিতভাবে প্রিয়তমা গানকে ছাড়িয়ে যাবে। ইমন ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের, আর প্রিন্স মাহমুদের গান আবেগে ভাসাবে, ভাবাবে গান। লোকেশন, অভিনেতা, অভিনেত্রী সহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমক দেবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করেছেন যা অবাক করবে দর্শকদের। শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ বলেন, শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়। আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন রাজকুমারের জন্য। ধন্যবাদ আরশাদ আদনান, শাকিব খান ও রাজকুমারের টিম সহ সকলকে, যাদের ইচ্ছায়, চেষ্টায়, পরিশ্রমে আমরা এমন একটি সিনেমা বানাতে পারছি যেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রিয়তমা সিনেমা ঘোষণার দিতে গিয়ে লিখেছিলাম, প্রিয়তমা আসছে ইতিহাস বদলে দিতে। প্রিয়তমা বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে। সবশেষ পরিচালক বলেন, আমি বলে যাই রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়েও অনেক দূরে যাবে। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে রাজকুমার দিয়ে। গত বছর 10 ডিসেম্বর পাবনায় রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়। এরপর চেন্নাইতে শুটিং হয়, সেখানে মার্কিন নায়িকাও হাজির হন। আরশাদ আদনান প্রযোজিত রাজকুমার সিনেমাটি পরিচালিত করছেন হিমেল আশরাফ। 2024 সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত বিনোদন ইউনিভার্সের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।